আজকের বৈঠকে তিনটা বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম বিষয় ছিল বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন। এই বিষয়টি আলাপ করতে গিয়ে মূলত কতগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে প্রথমটা যে আগামী 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। এটাতে এর জন্য একটা কমিটি খসড়া করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে হয়তো কয়েকদিনের ভিতরে কমিটি কাজ শুরু করবে এবং তাতে করে যে সমস্ত নীতিমালা বা প্রয়োজন হলে আইন তৈরি করে দ্রুততম সময়ের ভিতর এটা চালু করার জন্য সিদ্ধান্ত হয়েছে। 2 নম্বর বিষয় ছিল জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা। সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না কিন্তু উদযাপন হবে এটা। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে 7ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। ব্যাস, এই 3টি বিষয়ে আলোচনা হয়েছে। না, নীতিমালাটার সহজীকরণের জন্য এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতরে। ওইটার রিভিউ কিছু হয়েছে, আরও এটা জোরদার করার চেষ্টা চলছে। আর এটা তো অ্যাকচুয়ালি প্রতি সপ্তাহেই এটার কিছু কাজ হয়, নিয়মিতই হয়। এইটা ডিটেল এমন বলতে পারবো না এখন। 10,000 মেগাওয়াট মানে হিউজ অ্যামাউন্ট। আপনার সোলারের যেগুলো কস্টিং বোধে পড়ে 4 পার ইয়েতে বোধ হয় 4 টাকা করে পড়ে না, কস্ট অফ প্রোডাকশন, কিন্তু এটা স্যার বিতরণে আরো কিছু 4 থেকে 8 টাকা পর্যন্ত পড়তে পারে আর কি। সরকারের পার্টিসিপেশন থাকবে, সাপোর্ট থাকবে, কিন্তু বেসরকারি উদ্যোগী হবে মূলত। এনার্জি মিনিস্ট্রি থেকে এটা লেভেলটা ঠিক করা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে করলে কত দ্রুত কাজ করা যায়। যে না, ওগুলো ছিল কিন্তু ওগুলো খুব ফাংশনাল ছিল না, যেটা যে অ্যাকচুয়ালি কাজ করা যাবে সেটা হচ্ছিল না। তো ওইটার জন্য পুরোটা আবার রিভিউ করা হয়েছে, রিভিউর একটা ব্যবস্থা করা হয়েছে। এই পয়েন্টটা রিভিউ হয়েছে যে ফাংশনাল হচ্ছে না জিনিসটা। হ্যাঁ, এই জন্যই বড় আকারের চাঙ্ক অফ ল্যান্ড দেখা হয়েছে, যেটাতে গভর্নমেন্ট উইল বি পার্টি। গভর্নমেন্ট ল্যান্ডটা দেবে একটা সার্টেন নীতিমালার ভিতরে, সেই নীতিমালাটা তৈরি করা হচ্ছে। গভর্নমেন্টের যেগুলা অ্যাভেলেবল ল্যান্ড আছে সেগুলা। এটা সর্বশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো আমাদের নিয়মের ভিতরে কিছু সমস্যা থাকতে পারে, যেটা হয়তো সাফিসিয়েন্টলি বেসরকারি সেক্টরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, সেটা একটা কারণ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো ঠিক কারণটা আমরা জানি না, কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দি পার্ট। আমি বললাম যে এই উদ্যোগটা সোলারের ক্ষেত্রে হয়েছে, ওখানে আরও বহু ইস্যু আছে, সেগুলো আলাপ হয়েছে। যেমন বায়োগ্যাসের কথা আছে, উইন্ড মিলের কথা আছে, এগুলো সবই আছে। এই 10,000 শুধু সোলারের কথা বলেছি আমি। অন্যান্য আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটা
সোলারের জন্য 10,000 আগামী 2030-এর মধ্যে শুধু সোলার দিয়ে 10,000 করতে যাচ্ছি আমরা। এক্সিস্টিং আমাদের দেশে এটা সোলারের কত? আমি এই মুহূর্তে বলতে পারবো না। সরকারের কোনো অ্যাসেসমেন্ট নাই? অবশ্য সরকার থাকবে না কিন্তু। না, আজকে যে আলোচনা হলো সেখানে আসে নাই যে এক্সিস্টিং কত আছে? এই পুরো জিনিসটি পর্যালোচনা করে কমিটি এটার জন্য একটা কমিটি করা হয়েছে, তারা করে এটা জবাবটা দেবে। আপনি যদি আমাকে বেসিক প্রশ্ন করা শুরু করেন, আমার কাজ হলে মিটিংয়ে কি আলাপ হলো সেটা জানানো আপনাদেরকে।